স্বনির্ভর বাংলাদেশ করার এক কালজয়ী মাইলফলক খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দিনাজপুরের কাহাটুলের সাহাপাড়া খালের 12 কিলোমিটার দীর্ঘ অংশ খননের মাধ্যমে দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন কর্মসূচি বাস্তবায়নের নব সূচনা ঘটল। আর এই কর্মসূচির মধ্য দিয়ে কৃষিতে সেচ ব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালন সহ খাল নির্ভর অর্থনীতি আরো শক্তিশালী হবে, রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল, কৃষকরা পানির সেচের সুবিধা পেয়েছেন। 70-এর দশকের শেষ ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি দূরদর্শী স্বপ্ন, যার ঐতিহাসিক উত্তরাধিকারকে ধারণ করে তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্নকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আবার জাগিয়ে তোলার উদ্যোগ নিলেন, যা বদলে দিতে পারে বাংলাদেশের ভাগ্য। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের উন্নয়নে সারা দেশে এই খাল খনন কর্মসূচি যেন নতুন আগামীর আরও একটি শুভ সূচনা। দিনাজপুরের কাহারোলে 12 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে শুরু হলো দেশের 20,000 কিলোমিটার খাল খননের মহাযজ্ঞ। সারা দেশের 54টি জেলায় একযোগে ইতিহাসের অন্যতম বৃহৎ এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবে সরকারের 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই উদ্যোগ শুধু একটি স্থানীয় প্রকল্পই নয়, বরং এটি দেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনার একটি বৃহৎ পরিকল্পনার অংশ। খালগুলো পুনরুজ্জীবিত হলে সেসব অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সহজ হবে কৃষি জমিতে সেচের পানি সরবরাহ ব্যবস্থা, যার ফলে হাসি ফুটবে কৃষকের মুখে, তৈরি হবে মাছের অভয়ারণ্য। সেই সাথে গ্রাম বাংলার প্রকৃতি ফিরে পাবে হারানো প্রাণচাঞ্চল্য, গ্রামীণ অর্থনীতি হবে আরো সুদৃঢ়। মসজিদ সহ আত্মা ঘাট গোটা ভাঙি গেছিল, এই আমি নদীটা যদি ফোরন হয় হলে আরো বাঁচবো, তাহলে আসছে আমরা ভালো খুব খুশি যে আমাদের যে আমন সিজন যে মৌসুমটা আছে, এই মৌসুমে আমরা কিন্তু সঠিক ফসলটা করতে পারি না। পানির কারণে যখন পানিটা বেশি হয়ে যায়, বন্যার কারণে আমাদের পানিটার কারণে ফসলটা নষ্ট হয়ে যায়। পরিসংখ্যান বলছে গত কয়েক দশকে দেশের 65 থেকে 70% জলাভূমি ও খাল বিলীন হয়ে গেছে, যে বাস্তবতা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু এলাকার পরিবেশগত বিপর্যয়ই কেবল সৃষ্টি করেনি, বরং সামান্য বৃষ্টিতেই শহরগুলোকে ডুবিয়ে দিচ্ছে ভয়াবহ জলাবদ্ধতায়। বিশেষজ্ঞরা বলছেন এসব খাল খননের বিকল্প নেই। খাল খনন ও পুনঃখনন কর্মসূচি দেশের পরিবেশগত ভারসাম্য, কৃষি উৎপাদনের বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। সীমা শারমিন, বিটিভি নিউজ।